আবার চলে গেলাম আপনাদের সামনে একটা এখন যে ভিডিওগুলো করছি মানে পৃথিবীতে প্রেম প্রেম এই যে মিষ্টি একটা প্রেমের সম্পর্ককে কিভাবে এই গ্রহ নক্ষত্রগুলো একটু দুষ্টুমি করে মানে ব্যাপারটা আমাদের মধ্যে একটা বিবাদ ঘটিয়ে দেয়। তো সেই নিয়ে রাশিগতভাবে বিভিন্ন রকম আলোচনা এই নিয়ে আজকের এইসব ভিডিওগুলো করছি। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আগের দিন বলেছিলাম কি মিথুন রাশির শুভ প্রেমিক প্রেমিকা কারা হতে পারে, কাদের সাথে প্রেম হবে চিরস্থায়ী, হবে না ব্রেকআপ। আজকে বলবো কর্কট রাশির শুভ প্রেমিক প্রেমিকা কারা কারা হতে পারে, কোন কোন রাশি। দেখুন মানে পৃথিবীটা প্রেমটা তো খুবই স্বাস্থ্যপদ জিনিস, এটা একদম সত্যি কথা। মানে আমি বলছি না, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে শারীরিক সম্পর্কে বিয়ের আগে না গিয়ে ভালো অ্যাকচুয়ালি, তাহলে কি বিয়ের পর ওই মজাটা তাহলে আরও সুন্দরভাবে উপভোগ করা যায়। একটা থাকুক না মিষ্টি সম্পর্ক, একটা দূরত্বের মধ্যে একটা রোম্যান্টিজম, একটা বেশ একটা ছোঁয়া মানে ছোঁয়া অথচ না ছোঁয়া, এই ভাবটা থাকুক না বিয়ের আগে। মানে ব্যাপারটা এরকম, তাহলে বেশ আকর্ষণটা আরও ভালো জমে। যাই হোক, কথার মধ্যেই রোম্যান্টিজম থাকুক, ওই অবধি সীমাবদ্ধ থাকুক, আপাতত বিয়ে অবধি। তো হ্যাঁ, তবে আজকের যুগে ফ্লার্ট করতে কে না চায়, কিন্তু একটু সুন্দর দেখতে ছেলে, তার দিকে স্বাভাবিকভাবে সবাই কোনো মেয়েরা ঝাঁপিয়ে মানে আকর্ষণ করবে। আবার একটু সুন্দর দেখতে মেয়ে, তার দিকেও বিভিন্ন ছেলেরা তার সাথে প্রেমিক মানে প্রেমিকা হিসেবে তাকে পেতে চাইবে। এটা তো স্বাভাবিক, এটা তো একটা প্রকৃতির নিয়ম, এটা কিছু করার নেই। কিন্তু ওর মধ্যেও কিছু শিক্ষা দিয়ে, সচেতনতা দিয়ে, পারিবারিক ঐতিহ্য দিয়ে, একটু দাড়ি কমা ফুল স্টপ মেনে মানুষকে বাধ্য হতে হয় এগোতে। তো যাই হোক, আজকে যেটা বলবো কর্কট রাশির কোন কোন মানে শুভ প্রেমিক প্রেমিকা কাদের সাথে হলে তাদের প্রেমটা হয় চিরস্থায়ী এবং হয় না ব্রেকআপ। তাহলে দেখুন, কর্কট রাশি হচ্ছে জলরাশি। ইয়াস, জলরাশি। দেখুন কর্কট রাশির সাথে অবশ্যই বৃশ্চিক এবং মীনের বন্ধুত্ব খুব দারুণ, মনের মিল এদের অসাধারণ। এদের মধ্যে সত্যি বন্ধুত্ব চিরস্থায়ী হয়, অনেক দিন যায়। কিন্তু বন্ধুত্ব আর প্রেম এটা কিন্তু একটু আলাদা। মানে আমি বলছি না এদের মধ্যে বিবাহ হওয়া উচিত না, হওয়া যায় যদি সপ্তমপতি নবাংশ চার্ট এবং দেখা যায় তাদের মধ্যে কোনো জটক বিচারে 60% উপরে গেছে, তখন অবশ্যই কোনো সমস্যা নেই, থাকার কথা নয়। এখন কর্কট রাশির সাথে এই বৃশ্চিক এবং মীনের বন্ধুত্ব নিয়ে কোনো সমস্যাই নেই, কোনো কিছু মানে বলার নেই, এটা একদম ফাটাফাটি চিরদিন থাকে এই বন্ধুত্ব। কিন্তু কর্কট রাশির সাথে প্রেম একদম দারুণ মাখো মাখো, যেটা বলে মানে রোম্যান্টিজম, যেটা মানে ইয়েটা হচ্ছে কর্কট রাশির সাথে রোম্যান্টিজমটা দুর্দান্ত কাজ করে। এবং সেটা মানে সে দুষ্টু মিষ্টি রোম্যান্টিক বলুন, আর মানে আমি এগুলো বলছি এই কারণে যে ইয়ং বয়সের ছেলে মেয়েদের কাছে একটা প্রেমটা না একটা একটা রোমাঞ্চ ব্যাপার, একটা নতুন যখন প্রথম দেখা বা কাউকে সেই যে গ্রহ নক্ষত্রের এই যে আকর্ষণ, এই আকর্ষণের ফলেই কিন্তু সেই প্রেমটাকে আরও গাঢ় করে দেয়। মানে একটা রাশির সাথে ওই রাশির যদি মিল হয়ে যায় এবং সেটা যদি ইউনিভার্স চাইছে, তাহলে কিন্তু ফাটাফাটি, আপনি তাকে রুখতে পারবে না। সে বাবা মার বলুন, বাবা মার দেওয়াল বলুন, সে প্রচুর রক্ষণশীল সমাজ থেকে মানে পরিবার থেকে উঠে এসছে, ও বাবা ও তার কাছে যাবেই ছুটে, কিচ্ছু করার নেই। তাই এরমই তিনটে রাশি আছে কর্কট রাশির জন্য, যাদের কাছে প্রেমটা একটা দারুণ মানে মানে প্রচণ্ড আকর্ষণ অনুভব করে এই তিনটে রাশির দিকে। সেটা হচ্ছে 1 কন্যা, 2 মকর এবং 3 বৃষ। এই তিনটে রাশি কর্কট রাশিকে খুব আকর্ষণ করে। এদের সবাই তো আর জানার পক্ষে সম্ভব না। মানে দেখুন, আপনি একটা পার্টিতে গেলেন, বিয়েবাড়ি অনুষ্ঠানে গেলেন, সেখানে গিয়ে আপনি হঠাৎ করে যদি কাউকে দেখে আকর্ষণ অনুভব করেন বা তার কথা এমনিতেই সে কিছু না বললেও তার দিকে বারবার তাকাতে ইচ্ছা করে, এইটা হচ্ছে আকর্ষণ। দেখুন খোঁজ নিয়ে দেখুন, সে হয়তো কন্যা, মকর এবং বৃষ। তো এদের সাথে যদি প্রেমটা যায় কর্কট রাশি, ফাটাফাটি চিরস্থায়ী প্রেম, হয় না ব্রেকআপ, এবং এটা বিবাহে চলে যায় এবং বিবাহেতে যাই এরা নিয়ে যায়। যদি এদের কর্কট
কন্যা, মকর, বৃষ, এই মানে কর্কট রাশির এই তিনটে রাশির সাথে তাদের মানে প্রেমটা তো দুরন্ত হয়ে যায় এবং সেটার থেকে বিবাহতে যায়। এবং আগের যেটা বললাম যে বৃশ্চিক এবং মীন কর্কটের সাথে, এদের সাথে বন্ধুত্ব ফাটাফাটি, এটা নিয়ে কোনো সমস্যাই নেই, এটা নিয়ে কোনো, কিন্তু এদের সাথে বিবাহ দিতে গেলে সেই বিবাহ মানে চিরস্থায়ী হবে, দাম্পত্য জীবন সুখের হবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে তাকে নবাংশ চার্ট দেখতে হবে, জটক বিচার দেখতে হবে, এবং আপনার ওই সপ্তম স্থানটা এফেক্টেড কিনা, মানে D1 এবং D9 আমি এগুলো মানে D1 D9 হয়তো বুঝতে পারছে না সাধারণ মানুষ, যারা অ্যাস্ট্রোলজি পড়াশোনা করেছে তারা জানে D1টা হচ্ছে লগ্ন চার্ট, যেটা আমি জন্মেছে, না D9 হচ্ছে নবাংশ চার্ট, যেটা বিবাহ চার্ট বলা হয়। তো সেখানে যদি সপ্তম স্থান ডিস্টার্ব না থাকে তাহলে সমস্যা নেই। কিন্তু এই যে পরের যেটা বললাম, মানে কন্যা, মকর এবং বৃষ, এদের সপ্তম স্থান ডিস্টার্ব হলেও বা এদের মনে করুন ডিস্টার্ব D9 ডিস্টার্ব বা ইয়েতে, তাহলেও যদি এদের একটু রেমেডি দিয়ে দেওয়া যায় না, এদের ভাঙবে না, এদের বিয়ে ভাঙবে না। এদের 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 সাথে প্রেম হয়ে যখন বিবাহ হবে, বিয়ে ভাঙার জায়গা নেই, ভাঙতে দেবে না, ইউনিভার্স দেবে না। এরা এমনই, এদের হয়তো খুটখাট হবে, আবার মিল হয়ে যাবে, আবার মিল হয়ে যাবে। তো যাই হোক, এইবার বলবো কর্কট রাশির কাদের সাথে একদমই যাওয়া উচিত না প্রেমে এবং বিবাহের সম্পর্কে, গেলে কিন্তু সারা জীবন কাঁদতে হতে পারে, একদম শিওর। কর্কট রাশির সাথে কখনোই মানে মানে এটা যদি আপনারা কাঁদতে চান, আপনারা যদি মনে হয় আমি সারা জীবন কাঁদবে, কে বারণ করেছে? কাঁদুন না। সিংহ, ধনু, মেষ, মাথায় রাখুন, সিংহ, ধনু, মেষ এই তিনটে ফায়ার সাইন, এদের সাথে কর্কটের বিবাহ বা প্রেম শুভ নয়, যখন তখন ব্রেকআপ হতে পারে। তাই আজকে এই পর্যন্ত, আবার নেক্সট বলবো সিংহ রাশির কারা কারা মানে অ্যাকচুয়ালি শুভ প্রেমিক প্রেমিকা, এবং সেখান থেকে বিবাহ প্রেম হয়, চিরস্থায়ী হয় না, ব্রেকআপ, এই নিয়ে সিংহ রাশির নেক্সট হচ্ছে সিংহ রাশি। আমি একটু চেষ্টা করছি আপনাদের বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার, অ্যাস্ট্রোলজি জ্যোতিষীয় ব্যাখ্যা যেগুলো বলা আছে সেগুলো নিয়ে দেওয়া হয়। হয়তো যদি মানুষের সমস্যাটা, দেখুন পৃথিবীতে সমস্যার শেষ নেই, শেষ নেই। তাই বিবাহ কিন্তু আর একটা জন্ম মানুষের, মানুষ একবার জন্মায় ঠিকই, মায়ের পেটে ছোটোবেলায় কেঁদে ওঠে, 10 মাস 10 দিন পর পৃথিবীর আলো দেখে, কিন্তু আর একটা জন্ম কিন্তু বিবাহ। এইখানটা যদি আবার একটা গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু ওই সারাটা জীবন মৃত্যুর সমান বেঁচে থাকা হয়ে যায়। তাই প্রেমটাও কিন্তু যদি কেউ হিসেব কষে করতে পারে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল মেনে, আমি এই নয় যে আপনি বললেন আমি তাহলে রাশি দেখে আমি বলবো আমি প্রেম করতে চাইছি রাশি দেখে, না না, রাশি থেকে কেন করবেন? আপনি প্রেম করার পর মানে প্রেমটা তার সাথে যখন আকর্ষণ হলো, তাকে জানুন, চিনুন, এবং সে কোন রাশি জানুন। হঠাৎ করে প্রেম হলো আর তারপরে পরের দিনে বিয়েতে চলে গেলেন, কাল দিনে ঘুরতে চলে গেলেন, হোটেল রেস্টুরেন্টে গল্প করতে চলে গেলেন, একটু কাটলেট খেলেন, একটু মিষ্টি মিষ্টি কথা বললেন, না, নট নেসেসারি করবেন, ওগুলো করবেন, কিন্তু একটু দূরত্ব রেখে এবং তাদের ফ্যামিলিকে জানুন, একে অপরের ছেলে মেয়ের সেই ফ্যামিলিটাকে জানুন, কে কোথা থেকে বড় হয়েছে, কোন ফ্যামিলি থেকে বড় হয়েছে, হ্যাঁ, ইয়েস, তাহলে তার বাবা মা গার্জেনরা কে ছিল, তো সেইখান থেকেই তো ছেলেটার মানসিকতা বা মেয়েটার মানসিকতা তৈরি হবে। হ্যাঁ, সে কি কোন পদ্ধতিতে মানে কোন কোন শিক্ষা নিয়ে বড় হয়েছে, এগুলো জানতে হবে, পরিবার ঐতিহ্য জানতে হবে। তারপরে এইবার আপনারা জেনে গেলেন যখন ছেলে মেয়ে যে এদের সাথে আমি মানসিক মেলবন্ধন হয়ে এবং শেষে সেটা যদি বিবাহে যায় তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না। তাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, কথা বলার শেষ থাকবে না। তাই নেক্সট আসছি সিংহ রাশির শুভ প্রেমিক প্রেমিকা কারা হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।